গত 15ই জুলাই আমরা বেরিয়ে গিয়েছিলাম অন্ধ্রপ্রদেশের সৈকত নগরী বিশাখাপত্তনম আর তার সাথে আরাকু ভ্যালি, জগদলপুর, চিত্রকূট ফলস, তিরথগড় ফলস আর মা দন্তেশ্বরী মন্দির দর্শনে। এই পুরো যাত্রাপথের বিবরণ আমি প্রত্যেকটা পর্ব অনুযায়ী আলাদা আলাদা করে আপনাদের সামনে তুলে ধরেছি। আজকের এই বিশেষ পর্বে আমি দেখাবো যে এই পুরো ট্যুরটা করতে কত দিন লাগবে, কোথায় থাকবেন, কত খরচ, কিভাবে ঘুরবেন তার সম্পূর্ণ তথ্য। আগামী দিনে যারা বিশাখাপত্তনম, আরাকু ভ্যালি আর জগদলপুর যাবেন তাদের জন্য এই পর্বের ভিডিও বিশেষভাবে উপকৃত হবে। দেখতে থাকুন এই পর্বে তার ভ্রমণের সম্পূর্ণ তথ্য। হাওড়া থেকে বিশাখাপত্তনমের দূরত্ব 871 কিলোমিটার। আর এই পথের ট্রেনে যাওয়ার জন্য হাওড়া থেকে সবথেকে ভালো হাওড়া তিরুচিরাপল্লী এক্সপ্রেস, যেটা 12668 আপ বিকেল 5:40 ছেড়ে পরের দিন সকাল 7টায় পৌঁছায়। এছাড়াও করমণ্ডল এক্সপ্রেস 12841 3:20 বিকেলে ছেড়ে পরের দিন ভোর 4:25 পৌঁছায় বিশাখাপত্তনম স্টেশন। আর দিনের বেলায় যেতে গেলে ফলকনামা এক্সপ্রেস আছে, যেটা সকাল 8:30টায় ছেড়ে রাত্রি 10:15 পৌঁছায় বিশাখাপত্তনম। তবে ফলকনামা দিনের গেলে একদিন এক্সট্রা আপনার বিশাখাপত্তনমে থাকতে হবে, তাই সেক্ষেত্রে হাওড়া তিরুচিরাপল্লী বা করমণ্ডলে যাওয়াই শ্রেয়। আর দক্ষিণের সমস্ত ট্রেনই এই বিশাখাপত্তনম হয়েই যায়, সুতরাং আরও অনেক ট্রেনের সন্ধান আপনারা পেয়ে যাবেন। যে কোনো একটা ট্রেন ধরে আপনি চলে আসুন বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম স্টেশন থেকে রামকৃষ্ণ বিচের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। চেষ্টা করুন রামকৃষ্ণ বিচের কাছাকাছি কোনো হোটেল নেওয়ার। 1500-2000 টাকার মোটামুটি রেঞ্জের আপনি রুম পেয়ে যাবেন। যদিও রামকৃষ্ণ বিচ সংলগ্ন রাস্তার ওপরে যেসব হোটেল আছে সেগুলো ভীষণ কস্টলি, কিন্তু সেই বিচ থেকে 300-400 মিটার দূরে আপনি যদি কোনো হোটেল নেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, 1500-2000 টাকায় পেয়ে যাবেন। এবং সেখান থেকে 4-5 মিনিটের হাঁটা পথই রামকৃষ্ণ বিচ। এই রামকৃষ্ণ বিচের কাছাকাছি হোটেল নিয়ে আপনি বিশাখাপত্তনমে পৌঁছে বেরিয়ে যান প্রথম দিন লোকাল সাইট সিইংয়ে। আর এই লোকাল সাইট সিইংয়ের জন্য আপনি যদি বড় গ্রুপে থাকেন গাড়ি নিয়ে নিতে পারেন। গাড়ি কিন্তু নেবে 3 থেকে 3,500 টাকা। এখানে কিন্তু একটু বার্গেন করতে লাগে, দরাদরি করলে একটু কমায়। আর যদি অটো নিয়ে যান, 3 জনের বেশি অটোতে বসতে দেয় না, মোটামুটি 1700-1800 টাকায় অটো পেয়ে যাবেন পুরো ট্যুরটা করার। মোটামুটি 4-5 ঘন্টার এই ট্যুরে আপনি পুরোটা দেখে নেবেন। আপনি প্রথমেই ঋষিকোন্ডা বিচ, বিশাখাপত্তনমের ঋষিকোন্ডা বিচ একটা অসম্ভব সুন্দর বিচ, যে বিচে একমাত্র চান করা যায়। আপনি ঋষিকোন্ডা বিচ দেখে আপনি চলে যাবেন ন্যাচারাল আর্চ বিচ, যেটা এই ন্যাচারাল আর্চ বিচটা একদম ন্যাচারালি তৈরি হওয়া একটা বিচ, যেখানে পাথরটা আর্চের মতো। আবার উল্টোভাবে আপনি ন্যাচারাল আর্চ বিচ থেকেও শুরু করতে পারেন আপনার এই সাইট সিন। এই পুরো যাত্রাপথ রামকৃষ্ণ বিচ থেকে ন্যাচারাল আর্চ বিচের দূরত্ব 14-15 কিলোমিটার। এবং এই রাস্তার যে জার্নি আপনাকে কিন্তু মুগ্ধ করে নেবেন। এই ন্যাচারাল আর্চ বিচ আর ঋষিকোন্ডা বিচ ঘুরে এই পুরো রাস্তার অসম্ভব সুন্দর বিউটি দেখে আপনি পৌঁছে যান রামানাইডু ফিল্ম সিটি। রামানাইডু ফিল্ম সিটি কিন্তু একটা অসম্ভব সুন্দর একটা মিউজিয়াম আছে, যেটা রামানাইডু ভেঙ্কটেশের পিতা, এবং এই রামানাইডু ফিল্ম সিটিটা তৈরি করেছেন। এবং এখানে যে মিউজিয়ামটা আছে সাউথের মুভির ওপর বিভিন্ন রকমের মেডেল, এবং বেশিরভাগটাই ভেঙ্কটেশের ওপর ওরিয়েন্টেড, ভীষণ সুন্দর লাগবে। আর রামানাইডু ফিল্ম সিটিটা একটু উচ্চতায় হওয়ায় ওপর থেকে বিশাখাপত্তনমের সমুদ্র আর শহরটা কিন্তু অপূর্ব লাগবে। রামানাইডু ফিল্ম সিটি আপনি দেখে এবার বেরিয়ে যান। আপনি সামনে আস্তে আস্তে আপনার পড়বে কৈলাসগিরি, লুম্বিনী পার্ক আর টিনেটি পার্ক। প্রথমে আপনি চলে যাবেন টিনেটি পার্ক। এই টিনেটি পার্ক কিন্তু একটা সুন্দর পার্ক। এই পার্কে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, যদিও রামানাইডু ফিল্ম সিটিতে প্রবেশ মূল্য জনপ্রতি 80 টাকা। আর এই
টিনেটি পার্কে যাওয়ার পথে আপনার একটা ভিউ পয়েন্টে দাঁড়াবে অপূর্ব। টিনেটি পার্কটা কিন্তু আপনাকে মুগ্ধ করে দেবে। এই টিনেটি পার্কে কিন্তু সারা দিন কাটিয়ে দেওয়া যায়। সমুদ্রের ধারে এই পার্ক অপূর্ব আর সুন্দর সাজানো, সবুজে মোড়া এই পার্ক। আর এই পার্ক থেকে নিচের দিকে নেমে গেছে সমুদ্রে যাওয়ার পথ। টিনেটি পার্ক আপনি দেখে চলে যাবেন কৈলাসগিরি, সবই পাশাপাশি দূরত্বের। কৈলাসগিরি যাওয়ার জন্য রোপওয়ে আছে, রোপওয়ে আপ ডাউন মিলিয়ে 150 টাকা পার হেড নেয় এবং সেটা কিন্তু অপূর্ব লাগবে আপনার এই কৈলাসগিরি। যেন কৈলাস পর্বতে যেভাবে শিব পার্বতী বসে থাকে সেইভাবেই শিব পার্বতীর মূর্তি আছে এই কৈলাস পর্বতের ওপর। কৈলাসগিরি দেখে আপনি চলে আসবেন লুম্বিনী পার্ক। আপনি ক্রমশ রামকৃষ্ণ বিচের দিকে আস্তে আস্তে চলে আসছেন। লুম্বিনী পার্ক বুদ্ধদেবের জন্মস্থানের লুম্বিনী অনুযায়ী পার্কটা তৈরি করা এবং ভীষণ ছিমছাম একটা সুন্দর জায়গা। লুম্বিনী পার্ক ক্রস করেই আপনার পড়বে হুরসুরা সাবমেরিন মিউজিয়াম। এইটাই সবথেকে বেশি আকর্ষণীয়। আর এর উল্টো দিকে এয়ারক্রাফট মিউজিয়াম। সত্যিকারের সাবমেরিনের ভেতর মমি করে পুতুল করে রাখা তাদের জীবনযাত্রা দেখবার মতো। আর তার উল্টো দিকেই এই এয়ারক্রাফট মিউজিয়াম, সেটাও কিন্তু অসাধারণ। এই এয়ারফোর্সের পুরো এয়ারক্রাফটে কিভাবে থাকে, কিভাবে প্লেনের ভেতরে টেকনিক্যাল পয়েন্ট আছে, সেগুলো পুরো ডিটেলস এই মিউজিয়ামে তুলে ধরা আছে। যারা টেকনিক্যাল পার্সন তাদের কিন্তু এই এয়ারক্রাফট মিউজিয়ামটা ভীষণ ভালো লাগবে। আর খুব ভাগ্যক্রমে আমাদেরও সৌভাগ্য হয়েছিল সত্যিকারের এয়ারক্রাফটে ওঠারও, এবং এই মিউজিয়ামের সাথে একটা সত্যিকারের এয়ারক্রাফটও আছে যেখানে আপনাকে নিয়ে যাবে, যদিও সেখানে ছবি তুলতে আপনাকে দেবে না। এই পুরো ট্যুরটা করে আপনি সকাল থেকে মোটামুটি 4-5 ঘন্টার মধ্যে এই ট্যুর আপনার কমপ্লিট হয়ে যাবে। করে আপনি রামকৃষ্ণ পার্কে এসে সন্ধেবেলাটা খাওয়া দাওয়া করে আর ওই বিচের ধারে ভীষণ সুন্দর একটা আলোকসজ্জা, যেটা আপনাকে মুগ্ধ করে দেবে। দূরে বিশাখাপত্তনম পোর্ট, আর এই রাস্তার ধারে বড় বড় হোটেল, নাভোটেল থেকে আরম্ভ করে র্যাডিসন ফর সব রকমের বড় হোটেল, আর রাস্তার আলো মুগ্ধ করে দেবে। মনে হবে আপনি কোনো বিদেশে আছেন। এই রামকৃষ্ণ বিচে সন্ধেবেলা কাটান আর কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু খাওয়া দাওয়া করে এনজয় করে চলে যান হোটেলে। দ্বিতীয় দিন বিশাখাপত্তনমে আপনি রিল্যাক্সভাবে থেকে ডলফিন নোস আর ওরান্ডা বিচ ঘুরে আসতে পারেন। তৃতীয় দিন আপনার গন্তব্য হবে বিশাখাপত্তনম থেকে আরাকু ভ্যালি। বিশাখাপত্তনমের দ্বিতীয় দিন আপনি যতটা পারবেন দূরের যেগুলো আছে ডলফিন নোস আর ওরান্ডা বিচ দেখে আপনি আরাকুও দেখে আসতে পারেন, বোরাকাপ দেখেও ফিরে আসতে পারেন। কিন্তু আমি সাজেশান দেবো আপনি বিশাখাপত্তনম থেকে ভোরবেলা ট্রেনটা ধরে চলে যান আরাকু ভ্যালি। এই 6:45-এ এই আরাকু থেকে কেআরডিএল ছত্তিশগড়ের একটা স্টেশন, সেই অবধি এই যাত্রাপথের এই 6:45-এর ট্রেনটা কিন্তু অপূর্ব এক যাত্রাপথ নিয়ে যাবে। এই আরাকু ভ্যালি খুব নির্জন নিস্তব্ধ জায়গা, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ঢেলে দিয়েছে। আর এই সৌন্দর্য মূলত পাওয়া যায় এই ট্রেনটায় জার্নি করলে। এই ট্রেন জার্নিটা মিস করবেন না। তৃতীয় দিন আপনি এই আরাকু ভ্যালি চেষ্টা করুন ট্রেনে যাওয়ার। আর ট্রেনে গিয়ে আরাকু ভ্যালি থেকে একটা স্টেশন আগে বোরা কেবে নেমে যান। বোরা স্টেশনে নেমে বোরা স্টেশন থেকে খুব পাশেই বোরা কেভ, যেটা এক অপূর্ব বোরা কেভ, ন্যাচারাল কেভ। যে কেভটা 150 মিলিয়ন বছরের পুরনো এবং অসাধারণ একটা কেভ। যেই কেভটা দেখার জন্য আপনি বোরাতে নেমে এই বোরা কেভ থেকে আরাকু ও ভ্যালি অবধি ট্যুরটা সাইট সিইংয়ে চলে যান। এবং এখানেও আপনি অটো পাবেন পুরো ট্রিপটা করে আরাকুতে বা আরাকু ভ্যালিতে কোনো হোটেল বা হোমস্টেতে আপনাকে পৌঁছে দেবে। 1700 থেকে 1800 টাকা নেবে। গাড়িও পাওয়া যায় 2500 থেকে 3000, এখানেও একটু বার্গেন করতে লাগে। এই বোরা কেবে আপনি বোরা স্টেশন থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরে এই বোরা কেভ। একটা অটো বা গাড়ি আপনি যাই নেবেন তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, পুরো ট্যুরটা করে আপনাকে নামিয়ে দেবে আরাকু ভ্যালি হোটেলে, আরাকুতে বা আরাকু ভ্যালিতে। বোরা কেবের সৌন্দর্য আর বোরা কেবের ভেতরের
এক অদ্ভুত পরিবেশ আপনাকে কিন্তু মুগ্ধ করবে। এই রুটে এলে এটা মিস করবেন না। আরাকুতে নেমেও আসা যায়, কিন্তু এটাই সবথেকে সহজ উপায়, বোরাতে নেমে একটা গাড়ি রিজার্ভ করে পুরো ট্যুরটা করে চলে যাওয়া। বোরা কেভ দেখে আপনি বোরা কেভে 15-20 মিনিট বা আধ ঘন্টা লাগবে। বোরা কেভ পুরো ঘুরতে আধ ঘন্টা 45 মিনিট লাগে। বোরা কেভ দেখে আপনি ক্রমশ আরাকুর দিকে যাবেন এক একটা সাইট সিইং করতে করতে, আরও অপূর্ব যাত্রাপথের মধ্যে দিয়ে। প্রথমেই পড়বে কাট্টি ফলস, যে কাট্টি ফলসটা ন্যাচারাল ফলস এবং একটা অপূর্ব সুন্দর ফলস। এই প্রাকৃতিক সুন্দর পরিবেশের মধ্যে এই ফলস কিন্তু আপনার ভীষণ ভালো লাগবে। এই ক্ষেত্রে বলে রাখি, কাট্টি ফলসেও মাত্র ঢুকতে 30 টাকা এন্ট্রি ফিস, আর বোরা কেভে লাগে 80 টাকা এন্ট্রি ফিস। কাট্টি ফলসেও বেশ কিছুক্ষণ সময় কাটান, আর যদিও এখানে অনেকগুলো সিঁড়ি আছে, নামা ওঠা করতে যাদের সমস্যা হয় সেখানে তারা উপর থেকেও ফলসটা এনজয় করতে পারেন। বর্ষার কাট্টি ফলস কিন্তু ভীষণ সুন্দর ছিল। বিশেষ করে এই রুটে যারা বর্ষাকালে আসবেন তারা পুরো মুগ্ধ হয়ে যাবেন প্রকৃতির শোভা আর এই ফলস দেখে। কাট্টি ফলস দেখে আপনি চলে যাবেন আরাকুর দিকে। যত এগোবেন প্রথমেই পড়বে গালিকুন্ডা ভিউ পয়েন্ট। এই গালিকুন্ডা ভিউ পয়েন্ট থেকে কফি বাগান দেখা যায়, আর এখানে কিছুটা রিল্যাক্স করে কাটিয়ে আপনি কিছু খেতেও পারেন। এখানে বাম্বু চিকেন বা স্টিক চিকেন, যেগুলোকে আমরা কাবাব বলি, খুব সুন্দর পাওয়া যায়। 30 টাকা কাবাব স্টিক। এখানে একটু কিছু খেয়ে আপনি এবার এগিয়ে যাবেন কফি গার্ডেনের দিকে। সবই আরাকুর দিকে যাওয়া। বোরা থেকে নেমে আমরা আরাকু ভ্যালির পথেই যাওয়ার পরে, আর এই কফি বাগান গিয়ে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এটা যে কফি বাগান না কফির জঙ্গল সেটা আপনি মালুম করতে পারবেন না। চারিদিকে কফি গাছে ভর্তি, জঙ্গল হয়ে থাকা এক বাগান। ভীষণ ভালো লাগবে এই কফি গার্ডেন। আপনি এখানে কিন্তু কফি বিক্রি হয়, সেই কফি কিনেও আনতে পারেন। এই কফি গার্ডেনের সবুজ সিডস, যেগুলো আমরা থাকাকালীন পাকেনি, গাছের মধ্যে ভর্তি সবুজ সিড, মুগ্ধ করে দিয়েছিল আমাদের। এই কফি গার্ডেন কফি গার্ডেনে এন্ট্রি ফিস আপনার 10 টাকা। এই কফি গার্ডেনও আপনি আধ ঘন্টা 35 মিনিট ঘুরে এখান থেকে আপনি চলে যাবেন, এগিয়ে যাবেন আরাকু ভ্যালির হোটেলের দিকে, এবং পথে পড়বে আরাকু ভ্যালির অংশ। যে আরাকু ভ্যালির অংশটা আপনার যে প্রাকৃতিক সৌন্দর্য, আপনি কিন্তু মুগ্ধ হয়ে যাবেন। যত আরাকুর দিকে যেতে থাকবেন এই আরাকু ভ্যালি পড়বে, আপনাকে মুগ্ধ করতে থাকবে তার সৌন্দর্য। রাস্তার দুধারের অপরূপ সৌন্দর্য আপনি দুচোখ ভরে দেখতে দেখতে চলে যাবেন শহরের উপকণ্ঠে ট্রাইবাল মিউজিয়াম। তার আগে একটা বোটানিক্যাল গার্ডেনও পড়বে, যদিও আমরা বোটানিক্যাল গার্ডেনটা ঢুকিনি। বোটানিক্যাল গার্ডেনেরও এন্ট্রি ফিস 100 টাকা পার হেড। বোটানিক্যাল গার্ডেনটা ক্রস করি আর একদম আরাকু শহরের মধ্যেই উপকণ্ঠে এই ট্রাইবাল মিউজিয়াম। এই ট্রাইবাল মিউজিয়ামটা কিন্তু দেখবার মতো। এর এন্ট্রি ফিস, ট্রাইবাল মিউজিয়ামের এন্ট্রি ফিস 80 টাকা পার হেড। আর ট্রাইবাল মিউজিয়ামটা আপনি ভালো করে ঘুরে দেখুন, প্রায় ঘণ্টাখানেক এই ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে কাটান আর মুগ্ধ হয়ে যাবেন। এদের এই আদিবাসীদের বিবর্তন কিভাবে এরা মিউজিয়ামের মধ্যে ফুটিয়ে তুলেছে, এবং বিভিন্ন আদিবাসীর প্রথা তারা কিভাবে তুলে দিয়েছে সেটা দেখবার মতো। আর এইটা এমনভাবে করা, আপনি যখন দেখবেন মনে হবে যেন আপনি সামনে কোনো আদিবাসী গ্রাম দেখছেন। এই ট্রাইবাল মিউজিয়ামটা আপনি ঘুরে পৌঁছে যান আরাকুতে কোনো একটা হোটেলে। চেষ্টা করবেন আরাকু স্টেশনের আশেপাশে বেশি হোটেল নেই, কিছু হোমস্টে আছে, ওখানেও অ্যাভেলেবেল রুম 1500-2000-এর মধ্যে। যদিও আরাকু ভ্যালিটা খুব ছোট্ট জায়গা, আরাকু স্টেশন থেকে আরাকু ভ্যালি 3-4 কিলোমিটারের রাস্তা। আপনি চেষ্টা করুন আরাকু ভ্যালিতে একটা কোনো রিসোর্ট বা হোটেল দেখে থাকার, যাতে সন্ধ্যাবেলাটা তার ব্যালকনি থেকে ভিউটাও এনজয় করতে পারেন। আরাকুতে পুরো ঘোরার জন্য একদিনই যথেষ্ট। আপনি আরাকু ভ্যালিতে একদিন থেকে পরের দিন বেরিয়ে পড়ুন জাগদালপুরের উদ্দেশ্যে। জাগদালপুর ছত্তিশগড়ের একটা শহর।
যেটা আগে মাওবাদী অধ্যুষিত অঞ্চলের কাছাকাছি হওয়ার জন্য প্রচুর ডিস্টার্ব ছিল। এখন কিন্তু কোনো ডিস্টারবেন্স নেই, নিশ্চিন্তে যেতে পারেন। আরাকু থেকে রাত্রিবেলা যে ট্রেনটা 12:30 ছাড়ে আর পরের দিন জগদলপুর 4:30 পৌঁছায়, সেই ট্রেনটা যদি ধরেন খুব ভালো। রাত্রির জার্নি করে পরের দিন সকালবেলা জগদলপুর পৌঁছে জগদলপুর স্টেশনের কাছেই অতিথি হোটেল ভীষণ সুন্দর। যদিও আমাদের যাওয়ার দিন এই আরাকু স্টেশনে প্রায় সারা রাত্রি দাঁড়িয়ে থাকতে হয়েছিল মালগাড়ি ডিরেল্ড হওয়ার জন্য। আমরা পরের দিন ভোরবেলার ট্রেনটা ধরে সকাল 10টা নাগাদ পৌঁছেছিলাম জগদলপুর। এই জগদলপুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সেই সবথেকে ভালো হোটেল আরাকুর এই জগদলপুরের হোটেল অতিথি। সেখানে আরামসে আপনি থেকে যেতে পারেন এবং সেখানেও কিন্তু রুম ডবল শেয়ারিং 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন। প্রথম দিন আপনি সকালে পৌঁছে ফ্রেশ হয়ে চলে যান আরাকু ভ্যালি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডটাই হোটেল থেকে 2 মিনিটের রাস্তা, 500 মিটার, হাফ কিলোমিটার। অটোতেও 10 টাকা শেয়ারে যেতে পারেন। এই বাস স্ট্যান্ড থেকে আপনি প্রথম দিন চলে যান মা দন্তেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। 2 ঘন্টার এই রাস্তা আর 140 টাকা পার হেড এই বাস ভাড়া। আপনি যদি গাড়ি ভাড়া করে যান তাহলে 2500 টাকা পড়বে এই পুরো মা দন্তেশ্বরী মন্দির ঘুরিয়ে আনার জন্য। এই রুটে চেষ্টা করবেন সন্ধ্যেবেলাটাকে অ্যাভয়েড করার, সকাল সকাল গিয়ে দুপুর বা বিকেলের মধ্যে ফিরে আসার। আর এই আরাকু জগদলপুর থেকে মা দন্তেশ্বরী মন্দির এই 2-2.5 ঘন্টার রাস্তা কিন্তু সবুজে মোড়া। জগদলপুরের এই পুরো অংশ ছত্তিশগড়ের অসম্ভব সুন্দর আর পুরো সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আর মা দন্তেশ্বরী মন্দির সতীপীঠ, যেখানে মা সতীর দাঁত পড়েছিল, এই মন্দিরটার গড়নও কিন্তু অদ্ভুত সুন্দর। আর ভীষণ ভালো একটা পরিবেশ, আরও সুন্দর করার চেষ্টা চলছে। এই মা দন্তেশ্বরী মন্দিরের প্রথা অনুযায়ী এখানে দশেরা হচ্ছে সবথেকে বড় উৎসব, যেদিন বিগ্রহকে বাইরে প্রসেশন করে নিয়ে যাওয়া হয় এবং আদিবাসীরা এই উৎসবে সামিল হন। বেসিক্যালি একটা কথা বলে রাখা ভালো, ছত্তিশগড়ের এই অংশটা মূলত আদিবাসী অধ্যুষিত, যার জন্য এইখানে আদিবাসীদের গুরুত্বও বেশি। আদিবাসীরাই এই মন্দিরের কে নিজেদের ভগবানকে অন্যরকম চোখে দেখে। আর এই দশেরার দিন জমে যায় এই জগদলপুরের এই পুরো প্রথাকে ঘিরে। আপনি মা দন্তেশ্বরী মন্দির ঘুরে সেদিন ওখানেই লাঞ্চ করতে পারেন বা ফিরে এসেও জগদলপুরে আপনি লাঞ্চ করতে পারেন। হোটেলে এসে রেস্ট নিন। সন্ধেবেলা চেষ্টা করবেন জগদলপুরে কোথাও না বেরোনোর, চেষ্টা করবেন সন্ধ্যেটা 7টা-8টার পর না বেরোনোই ভালো। এমনি কোনো ভয় নেই, তবু রাত্রিবেলা না বেরোনোই ভালো। জগদলপুর স্টেশনের কাছে এই অতিথি হোটেলটা কিন্তু আপনাকে ভালো লাগবে, রাত্রিবেলাটা বেশ ভালোই লাগবে নিজেদের গ্রুপ থাকলে আড্ডা মেরে কাটাতে। আর মা দন্তেশ্বরী মন্দিরের থেকে আপনি মুগ্ধ হয়ে ফিরে আপনার কিন্তু সেই দিনটা বেশ ভালোই লাগবে। জগদলপুরের দ্বিতীয় দিন সকালবেলায় আপনি যত তাড়াতাড়ি পারবেন চেষ্টা করবেন সকাল 7:30-8টার মধ্যে বেরিয়ে যাওয়ার জন্য এই চিত্রকূট ফলস আর তিরোৎগল ফলস দেখার জন্য। আপনি একটা গাড়িতে যেতে পারেন, গাড়ি ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা। আর যদি অটো নিয়ে যান, অটো নেবে 2,000 থেকে 2,500-এর মতো। এখানেও বার্গেন করে কমাতে পারেন। কিন্তু এই দিনটা আপনার কাছে মুগ্ধ হওয়ার দিন। পুরো জার্নি দুটো ফলস দেখার অপূর্ব। এই চিত্রকূট ফলস আর তিরোৎগড় ফলস দুটো জগদলপুরের অপোজিট সাইড। প্রথমে আপনি দূরের চিত্রকূট ফলস দেখিয়ে আসুন। চিত্রকূট ফলস বর্ষায় আমরা যে রূপ দেখেছি সেটা ভোলবার নয়। সেই রূপ আগে বা পরে কোনো দেখতে পাবো বলে আমার মনে হয় না। আর এই চিত্রকূট ফলসের যাত্রা আর সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটানো, ব্রেকফাস্ট করা, পুরো জিনিসটাই আমার কাছে বা আমাদের কাছে মুগ্ধ করে দেওয়ার মতো ছিল। মেঘলা আকাশ, বর্ষার ভোর, কিন্তু দারুণ লাগবে। এই চিত্রকূট ফলসে আপনি ঘন্টাখানেক কাটান এবং এখানেই চেষ্টা করুন হোটেল থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করে নেবার। চিত্রকূট ফলস দেখে আপনি চলে আসুন তিরোৎগড় ফলস। এই তিরোৎগড় ফলস যেতে আপনাকে কিন্তু আবার ব্যাক করে জগদলপুর প্রায় এসে যেতে হবে।
এই জগদলপুর থেকে চিত্রকূট ফলসের ডিস্টেন্স হচ্ছে 38 কিলোমিটার, আর তিরথগড় 33 কিলোমিটার, যার জন্য আপনি তিরথগড় ফলসে আসতে গেলে আবার জগদলপুর হয়েই যেতে হবে। এবং পুরো যাত্রাপথটা কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে এই তিরথগড় ফলসের অপূর্ব। এই ফলসে আগে মাওবাদী অধ্যুষিত এলাকা বলে খুব একটা টুরিস্ট আসতো না, এখন কিন্তু আর ভয় নেই, এখন কিন্তু প্রচুর টুরিস্ট আসছে। আর এই তিরথগড় ফলসেরও বর্ষার রূপ অপূর্ব, আপনি এই দুটো ফলস দেখে মুগ্ধ হয়ে যাবেন। আর তিরথগড় ফলসে এসেও আপনি বেশ কিছুক্ষণ আধ ঘন্টা 45 মিনিট কাটিয়ে ফেরার পথে লাঞ্চ করে নিতে পারেন। রাস্তায় দুটো ভালো ধাবা পড়বে, যেখানে খাওয়া দাওয়া করে আপনি জগদলপুর পৌঁছাতে আপনার কিন্তু প্রায় বিকেল 3-4 হয়ে যাবে। জগদলপুর এই পুরো যাত্রাপথটা আপনার এতটাই মুগ্ধ করবে, বেশ কিছুটা সময় নিয়েই চলুন। জগদলপুরে ফিরে টাউনের মধ্যেই মা দন্তেশ্বরী দুর্গা মন্দির আর বাস্তার প্যালেস, এই দুটো কিন্তু মিস করবেন না। এই মা দন্তেশ্বরীর অরিজিনাল যে সতীপীঠ সেটা আগের দিন দেখে নিয়েছেন, আর এই মা দন্তেশ্বরী দুর্গা মন্দির এটা হচ্ছে বাস্তার প্যালেসের কুলো দেবী, এবং এই প্যালেস কিন্তু মধ্যেই এই মন্দির। ভীষণ ভালো লাগবে এর পরিবেশও। আর বাস্তার প্যালেস কিন্তু এখনও তার রাজা বর্তমান, এবং তিনি অবিবাহিত, এবং এখানে প্রচুর সম্মান পান জগদলপুরের বুকে। এই বাস্তার প্যালেসের আজকের দিনও রাজার মা এবং দিদি এই প্যালেসের ওপরে ছিলেন, যদিও রাজা নিজের কাজে বাইরে ছিলেন। এই বাস্তার প্যালেস কিন্তু মেনটেনের অভাবে খুব একটা আহামরি কিছু নয়, তবে মিউজিয়ামটা ছোটোর মধ্যে ভালো লাগবে। এই পুরো জগদলপুর বাস্তার ডিস্ট্রিক্টের আন্ডারে, এবং এই বাস্তার প্যালেস, বাস্তার জগদলপুরের এই মা দন্তেশ্বরী মন্দির দেখে আপনি একটু বাজারটা ঘোরাঘুরি করে ফিরে যান তাড়াতাড়ি হোটেলে। 5টা-6টার মধ্যে হোটেলে ঢুকে যান এবং একটু রেস্ট নিয়ে, কারণ পরের দিন সকালবেলা আপনার ট্রেন থাকবে জগদলপুর থেকে হাওড়া ফেরার জন্য 5:30টায়, যেটা 24 ঘন্টা পরে হাওড়া পৌঁছাবে পরের দিন ভোর 5:30। এই প্রসঙ্গে বলে রাখি, এই ট্রেন জার্নি জগদলপুর টু হাওড়ার এই ট্রেন জার্নি কিন্তু অপূর্ব। আমি এরকম ট্রেন জার্নি খুব কম দেখেছি। এই ট্রেনটা ছেড়ে উড়িষ্যার জয়পুর কোরাপুট রুট দিয়ে যায় এবং পরে রায়গড়া এবং সম্বলপুর রাউরকেল্লা হয়ে চক্রধরপুর টাটা হয়ে ঢোকে। আর এই অপরূপ যাত্রাপথ জয়পুর আর কোরাপুট অবধি আপনি কিন্তু ভুলতে পারবেন না। এই পুরো প্যাকেজটা আপনার 5 nights 6 days-এ বা 6 nights 7 days-এ করলে আপনি সম্পূর্ণ ট্যুরটা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন। পুরো ডেসক্রিপশানে আমি খরচার হিসাব দিয়ে দেবো, অনস্ক্রিনেও আমার দেওয়া থাকবে। এই ট্যুর আপনাকে কিন্তু বিরাট কিছু স্মৃতি নিয়ে ফেরাবে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি মুগ্ধ হয়ে এই ট্যুরটা করে ফিরবেন। যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা কিন্তু একবার এই রুটে চলে আসুন। বিশাখাপত্তনম আরাকু করে অনেকে ফিরে যান, কিন্তু এই জগদলপুরটাকে ঘুরে আপনি চিত্রকূট ফলস, তিরথগড় ফলস ঘুরে আর এই জগদলপুর টু হাওড়া ট্রেন জার্নিটা করে ফিরুন, মুগ্ধ হয়ে যাবেন। পুরো এই ট্যুরটা 6 nights 7 days আপনাকে একটা অন্যরকম তৃপ্তি দেবে। তার কারণ প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, আর বিশাখাপত্তনম শহরের আধুনিকতা, নিস্তব্ধতা এবং শান্ত পরিবেশ, আরাকু জগদলপুরের শান্ত পরিবেশ আপনাকে কিন্তু একটা চরম তৃপ্তি দেবে। খুব বেশি খরচের এই ট্যুর নয়, 6 nights 7 days-এ 12-13 হাজার টাকায় আরামসে এই ট্যুর হয়ে যাবে, ট্রেন ফেয়ার স্লিপার ক্লাস ধরে। চলে আসুন, আগামী শীতে মুগ্ধ হয়ে যাবেন এই ট্যুর করে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো ট্যুর অন্য কোথাও নিয়ে। সঞ্জয় ব্যানার্জি, সাফার ইন্ডিয়া।